আমি এখন কিছু টিপস বলবো যেগুলোর মাধ্যমে আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি। 1 নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালবেলা বলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম, 3 বার বলবে, সেই ব্যক্তি হঠাৎ মৃত্যু, হঠাৎ বলা বিপদ তার হবে না সকাল হওয়া পর্যন্ত, রাতে বললে। আর যদি সকালবেলা বলে বিকাল পর্যন্ত, তার এই বিপদ হবে না। এর অর্থ হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম, এটা 3 বার বলবেন সকালে এবং বিকালে। এর মাধ্যমে আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে, যেই দোয়াটি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন এবং সারা দুনিয়ায় বিখ্যাত সে দোয়াটি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সংখ্যা নির্ধারণ না করে এটা যত বেশি পারেন সবসময় মুখে রাখবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাওয়াতু জিন্নুন, আমার ভাই জিন্নুন, নবীরা সব ভাই একে অপরের, আমার ভাই জিন্নুন অর্থাৎ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেই দোয়াটি করেছেন এটা যেই জন্য পড়া হয় সেটা কাজে লাগে। আল্লাহু আকবার। সুতরাং এটা পড়তে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু অর্থ যেন ঠিক থাকে, সত্যি সত্যি আল্লাহকে মানতে হবে। আর তওবার কথা আসতে হবে, মনের মধ্যে জুলুম যে করেছে এটা নিজের মধ্যে স্বীকৃতি দিতে হবে আল্লাহর কাছে। তৃতীয়ত, দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারাকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি বালার কষ্ট, মুসিবত, মহামারীর কষ্টদায়ক বিপদ থেকে। এটা এক অর্থ, এটা একটি অর্থ এই হাদিসের অংশের। ওয়া দারাকিশ শাকা, দুর্ভাগা হওয়া থেকে, ওয়া সুইল কাদা, এবং কাদা অর্থাৎ আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালার কোনো খারাপ দিক নেই কিন্তু মানুষ যেটাকে খারাপ বানিয়ে ফেলেছে এটা আমার গায়ে আসার থেকে। ওয়া শামাতাতিল আদা, এবং শত্রুদের জিঘাংসা থেকে, শত্রুরা আমার খারাপ দেখলে খুশি হবে এরকম অবস্থা থেকে আল্লাহ তুমি আমাকে আশ্রয় দাও। 4 নম্বর হচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটা অবশ্যই পড়বেন। নিজের ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে ইসলামের, সেটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটুকু পড়বেন, আরও লম্বা আছে, এটুকু অন্তত পড়বেন। এর মাধ্যমে আজকের দিনে আপনি আপনি সুস্থ থাকতে পারবেন। কারণ এই মহামারীগুলি শয়তান ছড়িয়ে দেয়, হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিন শয়তানগুলো ছড়িয়ে দেয়। যখনই আপনি এই দোয়াটা পড়বেন, হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তখন জিনরা বলে একে অপরকে, এরে কীভাবে আর ধরবো, এ তো আল্লাহর আশ্রয়ে চলে গেছে। যে ব্যক্তি আল্লাহর আশ্রয়ে চলে যায় তাকে ধরার তো কোনো সুযোগ নেই। সুতরাং আপনার এই দোয়াটি অবশ্যই পড়তে হবে। 5ম যে কাজটি করবে সেটা হচ্ছে, সকালবেলা একটা দোয়া আছে, এই দোয়াটি সবসময় পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। প্রথম দোয়া এটা। দ্বিতীয় অংশ আছে এটা আয়াতের, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি, আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া আন ফাওকি ওয়া আউযু বিআযামাতিকা আন উগতালা মিন তাহতি। এই দোয়াটি মুখস্থ করবেন, হিসনুল মুসলিমে আছে, অথবা জেনে বুঝে সালাত পড়ুন, আমার একটি বই আছে, এটার মধ্যে আছে এইটুকু দোয়াগুলো, এটা পড়বেন। এর অর্থ হচ্ছে, এটা আল্লাহ আমি নিরাপত্তা চাচ্ছি, সম্পদের, সন্তানের, পরিবার পরিজনের, নিজের আল্লাহ দুনিয়া আমাকে সব রকম নিরাপত্তা চাচ্ছি, বিপদ আপদ থেকে সব রকম নিরাপত্তা আমি চাচ্ছি, আমাকে নিরাপত্তা দিন। এই জন্য এটা পড়বেন সকালে দোয়ার মধ্যে এটা যেন থাকে, বিকালে দোয়ার মধ্যে এটা যেন থাকে। 6 নম্বর হচ্ছে, বেশি বেশি দোয়া করা। যত বেশি দোয়া করবেন তত আকাশের দরজা আপনার জন্য মুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া যে বলা নাজিল হয়েছে এই বলার জন্য দোয়া কাজে লাগে। এমনকি আপনার উপর আসছে তখনও দোয়া করলে কাজে লাগবে, আসে নাই তাতেও দোয়া কাজে লাগবে। দোয়া সর্ব অবস্থায় কাজে লাগে, দোয়া কোনো অবস্থায় বিফল যায় না। এই জন্য বেশি বেশি দোয়া করেন, আল্লাহ যেন আপনাকে হেফাজত করে। 7ম হচ্ছে, যেখানে বিপদ আছে সেখানে যাবেন না। ইচ্ছা করে যাই হাসপাতালে গুড়গুড় করবেন না, ইচ্ছা করে যাই এমন জায়গা যাবেন না যে কী হয়েছে দেখে আসে, অমুক বাড়িতে লোক একটা আসছে অসুস্থ, ওর দেখার আপনার দরকার নেই। যা দেখার তারা দেখবে, তাকে নিয়মিত হাসপাতালে ভর্তি করে দিন। 8 নম্বর হচ্ছে যে নেক কাজ করুন, ভালো কিছু কাজ করুন। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ ভালো কাজ করে তখন তাদের থেকে বিপদ আপদ দূর করে দেয়া হয় আল্লাহর পক্ষ থেকে। 9ম, পারলে কিছু কিয়ামুল লাইল করুন, রাতের বেলা কিছু সালাত আদায় করার চেষ্টা করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলায় যারা সালাত আদায় করে তাদের থেকে আল্লাহ তাআলা বড় বিপদ দূর করে দেন। এই জাতীয় যে সমস্ত মহামারী আছে সেগুলি আল্লাহ তাআলা দূর করে দেন। 10ম হচ্ছে,
এটা গুরুত্বপূর্ণ একটি জিনিস, তা হচ্ছে যে কোনো জিনিস ঢেকে রাখা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহামারী এসে তোমাদের পান পাত্রে আশ্রয় নেয়, পান পাত্রের ভিতরে ঢুকে, খাবারের ভিতরে ঢুকে, খাবার এবং পান পাত্র ঢেকে রাখো। আজ যখন প্রমাণিত হচ্ছে যে এগুলো বিভিন্ন জায়গায় ঢুকে আপনার উচিত হচ্ছে সেটার জন্য জিনিস এখতিয়ার করা, প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন, হাতের জিনিস ব্যবহার করবেন, অবৈধ কিছু নয়। সাময়িক সময়ের জন্য আপনার একে অপরকে মুসাফাহার কোলাকুলি থেকে দূরে থাকলে কোনো গুনাহ হবে না, কারণ এটা হচ্ছে সাময়িক বিষয়। সাময়িক বিষয়টা অবলম্বন করা জরুরি এবং এটা বিশেষ সময়ের জন্য এটা গ্রহণ করতে পারেন। এই জন্য স্বাস্থ্য জিনিস সচেতন থাকা দরকার আমাদেরকে। আর 10ম 11তম জিনিস হচ্ছে সবচেয়ে বেশি দরকার, এটা সকালবেলার ফজরের সালাত যেন জামাতের সাথে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজরা ফি জামাআতিন ফাহুয়া বিজিম্মাতিল্লাহ, যে কেউ ফজরের সালাত জামাতের সাথে পড়বে সে আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে। আল্লাহর জিম্মাদারিতে চলে যাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে হেফাজতের সাথে রাখবেন। এই জন্য জামাতের সাথে সালাত আদায় করুন। যারা অসুস্থ তারা জামাতে আসবেন না, ঘরে সালাত আদায় করবেন, অর্থাৎ এই জাতীয় অসুস্থ যারা আছেন, কারণ তারা নিজেরা আরেকজনকে ছড়িয়ে দেওয়ার প্রবণতা যেন তাদের মধ্যে না থাকে। সাধারণত রোগীরা, খারাপ রোগীরা, ভালোরা নয়, তারা হিংসুটে হয়, তারা চায় আমি যেহেতু অসুস্থ হয়েছি দুনিয়া সবাই অসুস্থ হয়ে যায়, এটা যেন না হয়। তাদের উচিত ঘরে থাকা, এমন জায়গা থাকা যেখানে মানুষের উপরে তাদের ছড়িয়ে না পড়ে। সুতরাং সবশেষে একটাই বলবো, সবশেষে তারপরেও যদি আসে, ইমানদার কখনো হতাশ হয় না। ইমানদার সবসময় বলে আল্লাহর পক্ষ থেকে লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আল্লাহ যা লিখছেন সেটাই হবে। আমাকে আগে গেলেও যেতে হবে আল্লাহর কাছে, এখনও যেতে হবে। সুতরাং আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে শাহাদতের মৃত্যু আল্লাহর কাছে পেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বিপদ থেকে উদ্ধার করেন আর আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন।